তো আমি গেলাম, তুমি মেয়েকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবো না মানে মাথায় তুলে রাখবোই আপদটাকে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারিনি, আবার একটা আপদকে তুলে এনেছে বাড়িতে। তুই কি ভেবেছিস হারামজাদি? হ্যাঁ, আমি তোকে বসিয়ে খাওয়াবো? তা কখনো হবিনি। মা, তুমি এসব কি কথা বলছো গো? আমি কি ইচ্ছে করে এখানে এসেছি নাকি বলো তো? বাবাই তো আমাকে এখানে নিয়ে এসেছে, তাই না? শয়তান মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আর একদিন এমন ভুল করলি না, মেরে তোর মুখ ভেঙে দিব। আর চল এখন আমার সাথে কাজে চল। এই যে রিক্সাওয়ালা দাদা, পার্কে যাবেন? হ্যাঁ নিশ্চয় যাব। মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন বুঝি? উঠুন উঠুন, তবে দাদা 20 টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 20 টাকাই দিব। মেয়ে পার্কে যাবার বায়না ধরেছে। ওঠ মা, ওঠ। এ কি দিদি, দুদিন যেতে না যেতেই একটা বাচ্চাকে নিয়ে কাজে এসেছো? বাচ্চা সামলাবে নাকি কাজ করবে? হ্যাঁ 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 বলটু দাদা, এত বিয়ে বনি বাচ্চাকে সামলাতে হবে নি, উল্টো এই বাচ্চা কাজ সামলাবে। আয় মুখ পুরি আয়, হাত পা গুটিয়ে আছিস কেন? এবার কাজে লেগে পড়। এই সব সবজিগুলো কেটে নে, বুঝেছিস? বাহ বাহ দিদি, এই মেয়ে তো ভালোই কাজের। তোমার কথা মতো সবজি কাটতে শুরু করে দিল। তবে তোমরা কাজ করো, আমি যাই, খাবার সার্ভ করতে হবে। ও মা, কি সুন্দর রং বেরঙের বেলুন! এমন বেলুন পেলে আমার মেয়েটা নিশ্চয়ই অনেক খুশি হবে। 5 মিনিট লাগবে, জ্যাম। ও দাদা, দুটো বেলুন দিন তো। আর এই নেন বেলুনের দাম। হাই বিধাতা, এখন নরকে এসে পড়লাম। বাবার সামনে মা আমাকে কত আদর যত্ন করে, আর এখানে এনে দাসীর মতো খাটায়। ও মা গো, মরে গেলাম গো মা! তাই হতচারি, এটা কি করলি তুই? হ্যাঁ, শুধু কি গিলতে পারিস? সামান্য কিছু সবজি কাটতে দিয়েছি, আর তুই কি না হাতটাই কেটে ফেললি? নাকি মশলা বাটার ভয়ে এসব করলি? হ্যাঁ, এইসব তুমি কি বলছো মা? আমি ইচ্ছে করে হাত কেটেছি নাকি? আমার হাতে রক্ত পড়ছে, তবুও তো